নমস্কার, আমি সুদীপ জানা নবীন কিষাণ কোম্পানি থেকে এসেছি। শিলিগুড়ি ব্রাঞ্চের তরফ থেকে আমরা 15/12/2020-তে ডেমনস্ট্রেশন করেছিলাম ধনেশ্বরবাবুর বেগুন খেতে। তো আজকে মোটামুটি 19/12/2020 4-5 দিন হলো। তো দেখা যাক কীরকম কী রেজাল্ট হয়েছে। আমরা প্রথমে চাষিভাইয়ের সঙ্গে পরিচয় করিনি। স্যার, আপনার পরিচয়টা দেবেন? আমার এটা জায়গার নাম হলো হ্যাঁ। রূপশ্রী সর্দারপাড়া, হুম। আর পোস্ট খারিয়াবেড়ি বাড়ি, হ্যাঁ। ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। আচ্ছা। আর আপনি যে ধরুন আপনাকে যে 4 দিন আগে একটা ওষুধ স্প্রে করা হয়েছিল, ওষুধটার নাম বলতে পারবেন? অ্যানিস্টার নাকি? হ্যাঁ, এনস্টার। তো আপনি ব্যবহার করে কীরকম রেজাল্ট পেয়েছেন? ব্যবহার করে দেখা যাচ্ছে যে এখন গাছে আমাদের হুম। পোকা পাইলাম না একটাও। আচ্ছা। তারপরে অপর সাইডে যেটাতে ইউজ করা হয়নি, হ্যাঁ, সেখানে দু একটা করে ছোট ছোট ফলে আর কি পোকা দেখা পোকা যাচ্ছে। দেখায়। মানে আপনি বলতে চাইছেন যে প্লটে আমরা স্প্রে করিয়েছিলাম সেটাতে কোনো রকম আপনি পোকা দেখতে পোকা পাচ্ছেন এখন না, পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না। ছোট ফলেও কোনো ছিদ্র দেখতে ছিদ্র পাচ্ছেন না। দেখা যায়। প্লাস অপর সাইডে যেটা স্প্রে করা হয়নি সেটাতে আপনি সেটাতে দুই পোকা একটা পোকা দেখা যাচ্ছে। তো দেখা যাক আমরা যেটাতে স্প্রে করেছিলাম সেটাতে কীরকম পোকা দেখা যাচ্ছে কিনা আমরা দেখে নিই, বা বেগুনের কালার কীরকম এসছে একটু দেখাবেন। দেখুন এখানে স্প্রে করা হয়নি, ছোটো গাছে কোনো রকম আমরা পোকা দেখতে পাচ্ছি না। ছোটো বেগুনও কোনো ফ্রেশ আছে একদম। আপনিও দেখান, ফ্রেশ আছে। প্লাস এই গাছেও দেখুন, এখানেও দেখুন, এখানে অনেক বেগুন আছে। হ্যাঁ, প্লাস গ্লেজও এসছে, গাছের হালকা কালারও এসছে। তো দেখুন, এগুলোতে কোনো স্প্রে করা হয়নি, মানে সরি, এগুলোতে কোনো পোকা দেখা যাচ্ছে না। বাট যেটাতে স্প্রে করা হয়নি এই সাইডটাতে যেমন স্প্রে করা হয়নি, দেখুন এখানে ছোট ছোট বেগুনে পোকা দেখা যাচ্ছে। দেখুন, ছোট বেগুনে আমরা পোকা দেখতে পাচ্ছি, সামনে কি আসুন। ছোট বেগুনে পোকা দেখা যাচ্ছে, যে পোকা লেগে আছে, ছোট বেগুনে পোকা লেগেছে এখানে। এই সাইডে স্প্রে করা হয়নি। আরেকটু এদিকে আসবেন। মানে এই সাইডটাতে স্প্রে করা হয়েছিল, এদিকে স্প্রে করা হয়নি। এদিকে করা হয়নি। দেখুন এখানেও ছোট বেগুনে আমরা পোকা আছে, এইটা পোকা আছে, দেখতে পাচ্ছেন। আরও খুঁজলে এরকম অনেক যেদিকে স্প্রে করেনি পোকা দেখা যাবে, কিন্তু আমরা যেদিকে স্প্রে করেছিলাম সেখানে কোনো রকম পোকা দেখতে পাওয়া যায়নি। তো স্যার, আপনাকে একটাই বলবো যে আপনি যে স্প্রে করেছেন, তো আপনি এটা স্প্রে করে কতটা খুশি হয়েছেন? না, সেটা তো আমাদের মনে করো গাছের পিক আপটা সুন্দর হয়েছে, এবং অপর সাইডে এখনও দেখা যাচ্ছে ওটা ওই স্প্রে করলে পরে ওটাও হয়ে যেত, গাছগুলো খাটো খাটো হয়ে রয়েছে। হ্যাঁ, এটা আমরা ট্রায়াল করেছিলাম আপনাকে। তো মোটামুটি গাছের হাইটটা রয়েছে। আপনি আপাতত খুশি হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনার যে ধরুন আশেপাশে আরও তো অনেক চাষি ভাই চাষ করেছেন, তো তাদের সম্বন্ধে আপনি কি বার্তা দিতে চাইছেন? যে এই জিনিসটা অ্যানিস্টারটাই ইউজ করলে পরে ভবিষ্যতে ফলনের দিক থেকে ভালো, এবং গাছ ডেভেলপ হবে, প্লাস পোকাও যাবে। হ্যাঁ, আমাদের তো পোকাটা আর গাছটাকে মেইন হচ্ছে, তা নাহলে তো ফলনে আমাদের সেই মার খেয়ে যাবে। তো দুটো জিনিসই আপনি পাচ্ছেন। হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই। আশেপাশে চাষিকেও আপনি বার্তা দিবেন, এটা ব্যবহার করার জন্য বার্তা দিচ্ছেন। মানে এই দেখো এই গাছটা কি হারে কি সুন্দর ফলন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পোকা লেগে গেলে আপনি কি করবেন? পোকা লেগে গেলে তো মনে করো ওগুলো ফেলাই দিতে হতো। হ্যাঁ। কিন্তু প্লাস এই গাছের বেগুনের আপনি গ্লেজটাও দেখুন, ঠিক আছে? এটা দেখুন, আর এদিকের গাছের বেগুনের গ্লেজগুলো দেখুন। এটা এখানে হ্যাঁ, এগুলো বেগুনের গ্লেজও অন্যরকম, গ্লেজটাই অন্যরকম। হ্যাঁ, ইনস্টার ব্যবহার করলে 2-3 রকম রেজাল্ট পাবেন আপনি। কালারও ভালো আসবে, গ্লেজও ভালো আসবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনি নবীন কিষাণ কোম্পানির ওষুধ ব্যবহার করার জন্য, প্লাস নবীন কিষাণ কোম্পানিতে টাইম দেওয়ার জন্য, অনেক মূল্যবান সময় দিয়েছেন আপনি, তার জন্য কোম্পানির তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।